বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমরা তো কবর পথের যাত্রী, তাই আমি আপনাদের সামনে কিছু কথা, কিছু মেসেজ দিতেছি। সেই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি নগণ্য বান্দা, আমি গুনাহগার বান্দা। আমি সামান্য কিছু মেসেজ আপনাদেরকে দিতেছি। মানে যদি এই মেসেজটি ভালো লাগে, আপনারা ইনশাল্লাহ এই মেসেজটি আমল করার চেষ্টা করবেন। আসলে আমরা কবর পথের যাত্রী, আর আমরা তো গুনাহগার বান্দা। একমাত্র গুনাহ নাই কাদের? আম্বিয়া একরাম যারা ছিল তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম বান্দার মতো। আর আমরা যত মানব জাতি আছি, আমাদের ভিতরে অসংখ্য গুনাহ রয়েছে। আমরা গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে আমাদের জীবনের অবস্থা শেষ। তাহলে আমাদেরকে মুমিনের যেন মৃত্যু হয়, একজন মুমিন মুসলমানের যেরকম মৃত্যু হয় স্বাভাবিকভাবে, আমরা এরকম মৃত্যু সকলেই কামনা করি। সকলের ইচ্ছা আমাদের মৃত্যুটা যেন ভালো হয়। একজন মুমিনের মৃত্যু যেরকম হয় এরকম মুমিনের মৃত্যুর মতো কামনা করি। কিন্তু সেটা তো কামনা করলে হবে না, সেই অনুসারে কিন্তু আমাদের আমলের জিন্দেগি ওইভাবে আমাদের চালাতে হবে। তা আসলে মুমিনের মৃত্যু কখন হবে? একজন ইমানদারের মতো মৃত্যু কখন হবে, বা সিংডম কি কেমন হয়, সেটা আসলে আমরা যদি কোরআন এবং হাদিস অনুসারে জীবন চালাতে পারি, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের ইমানদারের মতো মৃত্যু হবে। যেন সিজদারত অবস্থা আমাদের মৃত্যু হয়, যেন আমরা কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, ভালো একটি কাজে রোজা অবস্থা যেন আমাদের মৃত্যু হয়। তারপরে আপনার মনে করেন যে ভালো, এক কথায় ভালো স্থানে জানি আমাদের মৃত্যু হয়। বিভিন্ন মনে করেন যে আমাদের শরীয়ত অনুসারে ভালো পর্যায়ে যেন আমাদের মৃত্যু হয়। এটা তো এমনি হবে না। এটা মৃত্যুটা হবে কখন? যখন আপনি কোরআন ও হাদিস অনুসারে জীবনকে চালাবেন, সুন্নাতের উপর আমল রাখবেন। সারাক্ষণ আপনার রুহটা ঝুলে থাকবে এক নামাজ পড়ার পর অপর নামাজের কখন টাইম হবে সেই নামাজের অপেক্ষায় থাকা, এবং মসজিদের দিকে ঝোঁকা, বেশি বেশি জামাতের সাথে নামাজ আদায় করা। কখনো ইচ্ছাকৃতভাবে ভুলেও জানি এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়। যদি কোনো কারণে ছুটে যায়, সেটা সাথে সাথে কাজা আদায় করা এবং আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ বিনা কারণে আমাদের থেকে নামাজ ছুটে গিয়েছে। তো এইভাবে সর্বক্ষণ নামাজের ভিতরে, মসজিদের ভিতরে তার অন্তরটা ঝুলে থাকবে, যে কখন এক নামাজ শেষ হয়েছে, আবার আরেক ওয়াক্ত নামাজের আজান দিলে তার মানে খুব ভিতর থেকে, অন্তর থেকে তার একটা কাঁপুনি দিতে থাকে। মানে নামাজ না পড়া পর্যন্ত তার ভিতরে কলিজাটা ঠান্ডা হয় না, এক কথায়। তো এরকম যদি আমাদের অন্তরটা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা গফফার রহমান, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ইমানদারের মৃত্যু আমাদের হবে। নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। তারপরে আমাদের বিভিন্ন আমল, সবসময় আমল থাকতে হবে, সারাক্ষণ জিকিরে থাকতে হবে। আপনি হাটে যান, বাজারে যান, যেখানে যান, মনে মনে জিকির থাকতে হবে। সকাল সন্ধ্যা জিকির করতে হবে, মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পারি, 500 বার পারি। এটা সকালবেলা ফজর নামাজের পরে আর সন্ধ্যাবেলা মাগরিব নামাজের পরে এই আমলটা সবসময় করব। এই জিকিরটা আমাদেরকে জারি রাখতে হবে। তারপরে মনে করেন যা যারা কোরআন তেলাওয়াত পারি, কোরআন তেলাওয়াত বিশেষ করে ঈশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করব, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুভ, এবং সকালবেলা সূরা ইয়াসিন পড়তে পারি। তারপরে যতটুকু পারি অন্তত কোরআন তেলাওয়াত করব। আর যেখানে যাব, পথে ঘাটে, রাস্তাঘাটে, সব সময় জবানে যেন জিকির জারি থাকে। যদি জিকির জারি রাখতে পারি, যে আপনি কাজ করতেছেন করেন, রিক্সা চালান, মনে মনে জিকির থাকবে।
তারপরে আপনি হাতের কোনো কাজ করেন, মনে মনে জিকির থাকবে, এই জিকিরটা যদি আপনার জবানে জারি রাখতে পারে, আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ভালো একটা মৃত্যু আশা করা যায়, ভালো একটা মৃত্যু দেবে। হ্যাঁ, হয়তো বা কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করব, নয় জিকির অবস্থায় মৃত্যুবরণ করব, নয় আমাদের মনে করেন যে রোজা অবস্থায় মৃত্যু হবে, এরকম নেক কাজ করা অবস্থায় মৃত্যু হবে। তখন তো যখন মৃত্যুটা হবে তখন তো এটা আল্লাহর জিম্মায় চলে গেলো, হ্যাঁ, আমাদের মৃত্যুটা। আর মুমিনের মৃত্যু যখন হবে, মুমিন বান্দা একটু টেরও পাবে না। অর্থাৎ আপনাকে একটা পিঁপড়ায় কামড় দিলে যেতটুকু না ব্যথা না লাগে, ঠিক এরকম একটু ব্যথা লাগবে মুমিনের যখন মৃত্যুটা হবে। হ্যাঁ, সে টেরও পাবে না। কিন্তু ভাইজান, কিন্তু যারা গুনাহগার বান্দা, মুশরিক, কাফের, বেঈমান, এদের মৃত্যুটা কতটা যে ভয়ঙ্কর, কতটা যে ভয়ঙ্কর, এরা যদি জানতো তাহলে কখনো দুনিয়াতে কুফুরি করতো না। হ্যাঁ, কুফুরি মতবাদের সাথে লিপ্ত থাকতো না, তারপরে মুনাফিকি করতো না। হুম, সাই খুব সাবধান হে ভাইরা আমার, আমরা যেন কুফুরি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আমরা যেন আমাদের ইমানি হালতে থাকার মতো ব্যবস্থা তৌফিক দেয় আল্লাহ তাআলা, যেন আমরা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। কাফের বেঈমানদের মৃত্যুটা অনেক ভয়াবহ, সেটা লম্বা আলোচনা। আসলে আমাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম মৃত্যু দান করে। তো সকলেই দোয়া এবং কামনা করি সবসময় আমরা জিকির অবস্থায় থাকবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ভুলেও জানি আমাদের নামাজ ছুটে না যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু দেবে ইনশাআল্লাহ। তো আমরা সকলেই ভালো মৃত্যু আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন।